আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম 2024 সালের বোর্ড কোশ্চেনের আরো একটি ক্লাসে। আজকে ক্লাসে আমরা এসএসসি রাজশাহী বোর্ড 2024 সালের একটি স্পেসিফিক অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ আমরা যেটাকে জৈব যৌগ নামে ডাকি, ওই অধ্যায় উপর কি কোশ্চেন আছে সেটা নিয়ে আমরা আজকে দেখব। বেসিক্যালি ভাইয়া, জৈব যৌগ এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ডে শুধুমাত্র একটা প্রশ্ন এসেছে, তার উপর কত মার্কসের? 4 মার্কসের। তাহলে এই কোশ্চেনটা নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করবো। ওকে, তাহলে দেখো, তোমার হচ্ছে উদ্দীপকের বলছে এক্স যৌগ থেকে কিভাবে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত সম্ভব। উদ্দীপকের এক্স যৌগটা কি সেটা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার আগে টেট্রাক্লোরোমিথেন, এটা সংকেতটা কি? এর সংকেতটা হচ্ছে CCl4। এটার নাম কি? টেট্রাক্লোরোমিথেন। যেহেতু 4টা ক্লোরিন আছে তাই টেট্রাক্লোরো ডাকা হচ্ছে। মিথেন কেন ডাকা হচ্ছে? কারণ এখানে কার্বনের সাথে সব সিঙ্গেল বন্ড, এর জন্য মিথেন। আর একটা কার্বন তাই মিথ, আর যেহেতু সব সিঙ্গেল বন্ড তাই এন, তাহলে টেট্রাক্লোরোমিথেন। এটার আরেকটা নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আর কি। ঠিক আছে, এক্স যৌগটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো, আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের সাথে আমি যখন হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করব, কার? হাইড্রোজেন গ্যাস। আর এখানে তাপ কত থাকবে? তাপ হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে নিকেল প্রভাবক। তখন উৎপন্ন হবে আমাদের স্পেশাল একটা এলকেন, যেটার নাম হচ্ছে কি? মিথেন, CH4। এর নাম কি? মিথেন। তাহলে এর সাথে হচ্ছে উৎপন্ন হয় কি? পানি। তাহলে এখানে এ যৌগটা হচ্ছে কি? মিথেন। এখন বলছে যে মিথেন থেকে কিভাবে আমরা টেট্রা ক্লোরো মিথেন তৈরি করব। তাহলে কিভাবে? দেখো, এই CH4 তুমি যদি একটু ভালো করে দেখো, এখানে আছে CH4, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, কিন্তু এখানে আছে কার্বনের সাথে 4টা ক্লোরিন। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কার্বন থেকে সবগুলো হাইড্রোজেনকে অপসারণ করে এখানে ক্লোরিনকে আনা হয়েছে। তাহলে আমি যদি এখানে বুঝি, তাহলে নিশ্চয়ই এটা হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। ওই যে আমরা ইউভি এর প্রভাবকের মাধ্যমে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া পড়ছি না, তাহলে সেটাই হচ্ছে সেই বিক্রিয়াটা। তাহলে এখানে হচ্ছে মিথেন ছিল, এই মিথেনটাকে আমরা কি করছি? টেট্রাক্লোরোমিথেন বানাবো। কিভাবে? এখানে সবগুলো হাইড্রোজেনকে অপসারণ করে এখানে ক্লোরিন আমি কি করব? ইনপুট দিব, অর্থাৎ 4টা হাইড্রোজেন বাদ 4টা ক্লোরিন আসবে এখানে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা করতে পারি এই বিক্রিয়াটা হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে। রাইট, হ্যালোজেন প্রতিস্থাপন, যেখানে একটা একটা করে হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন কি হবে? অপসারণ হবে। তাহলে এখানে কোন বিক্রিয়াটা হবে? দেখো, হ্যালোজেন প্রতিস্থাপন। তাহলে আমরা করি, আমরা পারি CH4। আর এটা কিন্তু একটা ধাপে হবে না, এটা কয়েকটা ধাপে হবে। প্রথমে আমরা মিথেন নিব, এই যে মিথেন, এই যৌগটা, এখান থেকে আমি CCl4 তৈরি করব। তাহলে এটার সাথে আমি বিক্রিয়া করব কার বলতো? ক্লোরিন নেশন, অর্থাৎ 2টা ক্লোরিন। আর এখানে থাকবে কি? ইউভি। তাহলে কি হয়? যেটা হয় যে এখানে একটা হাইড্রোজেন বের হবে, একটা ক্লোরিন ঢুকবে, এইভাবে প্রতিনিয়ত চলতে থাকবে। তাহলে একটা হাইড্রোজেন বের হোক, তাহলে একটা হাইড্রোজেন বের হইলো। আর এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, ওই হাতে একটা ক্লোরিন এসে যুক্ত হবে। তাহলে এখানে হয় CH3। যেহেতু এখানে CH4 ছিল, একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তাহলে CH3। এখন এখান থেকে একটা ক্লোরিন ইনপুট হবে, তাহলে CH3Cl। আর এই যে এখান থেকে একটা ক্লোরিন এখানে চলে গেছে না, তাহলে অবশিষ্ট ক্লোরিনটা হাইড্রোজেনের সাথে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। গেল 2 নম্বর স্টেপে আবার এটা আসবে, যে এটা, তাহলে CH3Cl দাও। আবার তুমি হচ্ছে Cl2 এর সাথে ইউভি এর মাধ্যমে বিক্রিয়া করাবো। তাহলে দেখো, এটা ততক্ষণ না পর্যন্ত করবে যতক্ষণ না পর্যন্ত কার্বন থেকে সমস্ত হাইড্রোজেন ভাইগা যায় এবং শুধু ক্লোরিন থাকে। তাহলে দেখো, এখন 3টা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন, তার মানে এই 3টা হাইড্রোজেনটাকেও ভাগাইতে হবে, আবার ক্লোরিনেশন করবো। তাহলে এখানে একটা হাইড্রোজেন আবার ভাগবে, তাহলে এখানে একটা ক্লোরিন আসবে। তাহলে একটা হাইড্রোজেন যদি ভেঙে যায়, তাহলে এখানে CH2 হবে, আর আর এখানে Cl। আর এখান থেকে একটা হাইড্রোজেন ভেঙে গেছে, ওই যে হাইড্রোজেন, তাহলে এখানে একটা ক্লোরিন আসবে, কারণ এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে এই যে Cl2। আর এখানে একটা ক্লোরিন এখানে গেলে আরেকটা ক্লোরিন থাকে না, তাহলে এই যে Cl। এইভাবে তুমি করতে থাকবা। তাহলে পরেরটা আশা করি বুঝতে পারছো, এই যে CH2 Cl2 প্লাস Cl2, তাহলে আলটিমেটলি আবার ইউবি, তারপর আবার হচ্ছে এখানে হাইড্রোজেন অপসারণ হবে, তাহলে এখানে CH Cl3 প্লাস HCl। এটা কিন্তু ক্লোরোফর্ম, ঠিক আছে, এটার নাম কি? ক্লোরোফর্ম, চেতনানাশক ওষুধ, ক্লোরোফর্ম। আর লাস্ট হচ্ছে দেখবা, এই যে CHCl3 এর সাথে যখন আবার ক্লোরিনেশন করে ইউভি মারবা, তখন কিন্তু এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, আর আরেকটা ক্লোরিন আসবে। তাহলে এখানে দেখবা কোনো হাইড্রোজেন নাই, এই যে প্রস্তুত করা ডান।
ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরো মিথেন। তাহলে উদ্দীপকের এই যৌগটা ছিল মিথেন, তাহলে বলছে যে মিথেন থেকে কিভাবে আমরা কি তৈরি করতে পারি, টেট্রাক্লোরোমিথেন। তাহলে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন করতে হলে আমাদের ইউভিটা মাথায় রাখতে হবে, কারণ এখানে হাইড্রোজেন একটা একটা করে অপসারণ করতে করতে আমি CCl4 পৌঁছে যেতে পারবো। তাহলে এটা আসলে একবারে হয় না, এটা ধাপে ধাপে হয়, যে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপে মিথেন থেকে আমি পেয়ে গেলাম কি টেট্রাক্লোরোমিথেন। তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়া। ওকে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই ছোট্ট অংশটাই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেন, যেটা এসেছিল কোথায়, রাজশাহী বোর্ড 2024 সালে। তোমার হচ্ছে এই কোশ্চেনটা আসলে শুধুমাত্র একটা কোশ্চেন আছে জৈব যৌগ থেকে, ঠিক আছে। আর তো তুমি আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে দেখছো যে আমাদের জীবনের রসায়ন অর্থাৎ 12 থেকে 3টা কোশ্চেন আসছিল, গ ঘ এর কথা বলতেছি। তারপর আবার হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া থেকে 3টা কোশ্চেন। তো এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে, কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসে এবং কিভাবে সেগুলোকে আমরা সলভ করতেছি। ওকে, তা আজকের ক্লাসে আমাদের এতটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো একটি ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ খুবই দ্রুত। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, কারণ আমি একটা কথা বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।